নিউ ইয়র্কে নিজের বাড়ির স্বপ্ন এখন যেন আকাশ কুসুম কল্পনা। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই শহরে একটি বাড়ির ডাউন পেমেন্ট জোগাড় করতে একজন সাধারণ মানুষের প্রায় ২০ বছর সময় লেগে যাবে। রেকর্ড পরিমাণ ভাড়া আর আকাশচুম্বী দামের চাপে মধ্যবিত্তের জীবন এখন ওষ্ঠাগত, যেখানে বাড়ি কেনা মানে এক দীর্ঘকালীন আর্থিক যুদ্ধ। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্কের আবাসন বাজারের বর্তমান চিত্র মধ্যবিত্তের জন্য যেন এক দুঃস্বপ্ন। স্ট্রিট ইজি এর ২০২৬ সালের এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী একজন সাধারণ নিউ ইয়র্কবাসীর পক্ষে নিজের একটি বাড়ি কেনা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শহরের গড় আয়ের একজন ব্যক্তিকে একটি সাধারণ বাড়ির ২০% ডাউন পেমেন্ট জোগাড় করতে প্রায় ২০ বছর ধরে আয়ের ১০% কঠোরভাবে সঞ্চয় করতে হবে। বর্তমানে নিউ ইয়র্কে একটি বাড়ির গড় দাম প্রায় $10.4 লক্ষ। এর বিপরীতে ডাউন পেমেন্টের পরিমাণ দাঁড়ায় $2,09,000, যা শহরের গড় বার্ষিক আয়ের $1,05,000 তুলনায় অনেক বেশি। শুধু ক্রয় নয়, ভাড়ার বাজারেও বইছে আগুনের আঁচ। ম্যানহাটানে গড় ভাড়া বেড়ে দাঁড়িয়েছে $4,869, যা গত 16 বছরের মধ্যে সর্বোচ্চ। ব্রুকলিন এবং কুইন্সের ভাড়া উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। কুইন্সের ওকল্যান্ড গার্ডেন্স বা কেউ গার্ডেন্স হিলসের মতো কিছু এলাকায় 7 থেকে 8 বছরের সঞ্চয়ে বাড়ি কেনা সম্ভব। এছাড়া 2019 সালের তুলনায় বর্তমান সঞ্চয়ের সময়কাল প্রায় 4 বছর কমেছে, যা মূলত মানুষের আয় বৃদ্ধি এবং মর্টগেজ রেট কিছুটা স্থিতিশীল হওয়ার ফল। তবুও নিউ ইয়র্কের আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় মিটিয়ে এই দীর্ঘমেয়াদী সঞ্চয় করা সাধারণ মানুষের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। সংক্ষেপে, স্বপ্নের শহর নিউ ইয়র্কের মাথা গোঁজার ঠাঁই পাওয়া এখন কেবল অর্থের নয়, বরং ধৈর্যের এক দীর্ঘ পরীক্ষা।